গাড়ি থেকে নেমেই নিজের পছন্দের ব্যাট আর লাগেজগুলো একে একে নামাচ্ছেন সাইফ হাসান। টি-20 জাতীয় দলের সহ অধিনায়ক হাজির হয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক লাউঞ্জে। ধরবেন রাজশাহীর বিমান। এবারের বাংলাদেশ ক্রিকেট লিগ বা বিসিএল ওয়ানডে সাইফ খেলবেন সেন্ট্রাল জোনের জার্সিতে। আর ম্যাচ ভেন্যুতে পৌঁছাতেই হাজির হয়েছেন বিমানবন্দরে। সিকিউরিটি চেক আপ করে লাউঞ্জে যোগ দিলেন দলের বাকিদের সঙ্গে। সাইফের আগে অবশ্য হাজির হয়েছেন সেন্ট্রাল জোনের কোচ মিজানুর রহমান বাবুল। এবারের বিপিএল এ বাবুলের নেতৃত্বেই চট্টগ্রাম রয়্যালস হয়েছে রানার্স আপ। দেশের অন্যতম সেরা এই কোচের অধীনে এবারের বিসিএল এ সেন্ট্রাল জোন কেমন করতে পারে, এগুতে পারে কতদূর, সেটি এখন দেখার পালা। হাজির দলটির আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আকুর সন্দেহের তালিকায় নাম থাকায় এবারের বিপিএল এর নিলামে ছিল না মোসাদ্দেক হোসেন সৈকতের নাম, ফলে খেলা হয়নি বিপিএল-এই। তবে এখন অবধি প্রমাণিত হয়নি তার বিরুদ্ধের কোনো অভিযোগ, তাই ঘরোয়া লিগে খেলতে কোনো বাধা নেই সৈকতের। সৈকত খেলবেন সেন্ট্রাল জোনের জার্সিতেই। এবারের বিপিএল এ তরুণদের মাঝে যিনি নজর কেড়েছিলেন সবার, সেই রিপন মন্ডলও আছেন সেন্ট্রাল জোনের স্কোয়াডে। দেখা গেল এখনো তিনি ব্যবহার করছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি রাজশাহী রয়্যালসের লোগো সম্বলিত কিটব্যাগটাই, যে রাজশাহীকেই জিতিয়েছেন এবারের শিরোপা। রিপনের সঙ্গে দেখা গেল আরেক তরুণ প্রতিভাবান ব্যাটার আরিফুল ইসলামকেও। শুক্রবার দুপুরের পর থেকে একে একে বিমানবন্দরে এসে হাজির হতে থাকেন সেন্ট্রাল জোনের সব ক্রিকেটার। একঝাঁক তরুণদের নিয়ে সাজানো এই স্কোয়াডে দেখা যায় ইরফান শুকুর, হাসান মুরাদ, জিসান আলমরা এসেছেন একে একে। তরুণদের পাশাপাশি অভিজ্ঞ আবু হায়দার রনিও আছেন সেন্ট্রাল জোনের স্কোয়াডে। ছিলেন তরুণ ব্যাটার মাহফুজুল ইসলাম রবিনও। আগামী 23 ফেব্রুয়ারি সৌম্য সরকার, এনামুল বিজয়, মেহেদী মিরাজদের সাউথ জোনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে মাহিদুল ইসলাম অঙ্কনের সেন্ট্রাল জোন। 26 ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে তারা মাঠে নামবে পারভেজ ইমন, তানজিম সাকিব, মুমিনুল হকদের ইস্ট জোনের বিপক্ষে। 28 ফেব্রুয়ারি তারা মাঠে নামবে আবারও রাজশাহীতে নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিমদের নর্থ জোনের বিপক্ষে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।